সেহরির শেষ সময় অতিরিক্ত পানি পান করার অভ্যাস অনেকেরই আছে। অনেকে মনে করে এই সময় প্রচুর পানি পান করলে সারাদিনই হয়তো আর পানির পিপাসা লাগবে না, রোজা রাখা হয়তো সহজ হবে। এটিকে আসলেই ঠিক নাকি হিতে বিপরীত হতে পারে, সে উত্তর হয়তো আমাদের অনেকেরই অজানা। রোজার দিনে সারাদিন অনাহারে থাকতে হয়, আর এই সময় ক্ষুধার জ্বালাটা মেনে নেওয়া গেলেও অধিকাংশ রোজাদারের সমস্যা হয় এই পানি নিয়ে। তাই সেহরির শেষ সময় যতটা সম্ভব পানি পানের চেষ্টা করে থাকেন অনেকেই। তবে আমরা তো মানুষ, উট নই, আমাদের শরীরে পানি জমা করে রাখার কোনো ব্যবস্থা নেই। তাই দিনে তৃষ্ণা পাওয়ার ভয় সেহরিতে লিটার লিটার পানি পান করলে তা আপনার জন্য উপকারের চেয়ে বেশি অপকারী হতে পারে, এমন সতর্কতা শোনাচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। চলুন জেনে নেওয়া যাক সেহরিতে অতিরিক্ত পানি কি কি ক্ষতি হতে পারে, আর ইফতার থেকে সেহরি পর্যন্ত কতটুকু পানি পান করা ভালো। বিশ্বজুড়ে রোজা পালন করছেন মুসলিমরা। বছর ঘুরে আবারও হাজির হয়েছে এই পবিত্র মাস। রোজা ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি। রমাদান মাস জুড়ে মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকে। এই দীর্ঘ সময় খাবার ও পানি থেকে বিরত থাকার কিছু স্বাস্থ্যগত সুবিধা থাকলেও কেউ কেউ এই মাসে তাদের খাদ্য আবাসের আকস্মিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অসুবিধা বোধ করতে পারে। অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য খাদ্য ও পানি পরিহার করার ফলে অনেকেই এক ধরনের ক্লান্তি ও অবসাদ অনুভব করতে পারে। বিশেষ করে তৃষ্ণার্ত বোধ করেন অনেকেই। দুপুর গড়িয়ে বিকেল নামলেই অনেকেই যেন গলা শুকিয়ে যায়। আর এমন অবস্থা থেকে মুক্তি পেতে অনেকেই সেহরিতে অতিরিক্ত পানি পান করে। তবে বিশেষজ্ঞদের মতে দিনে তৃষ্ণা পাওয়ার ভয়ে সাহরিতে অতিরিক্ত পানি পান হিতে বিপরীত অবস্থা ডেকে আনতে পারে। এটি উপকারের চেয়ে বেশি অপকারী হতে পারে। মূলত মানুষের শরীরে একটি নির্দিষ্ট পরিমাণে পানি ধারণ করতে পারে এবং অতিরিক্ত পানি সরাসরি কিডনির মাধ্যমে বেরিয়ে যায়। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর প্রতি ঘন্টায় প্রায় 0.8 থেকে 1 লিটার পানি প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে পারে। তাই একেবারে অনেক পানি পান করলে তার শরীরে জমা না থেকে দ্রুত বেরিয়ে যায়, যা শরীরের জন্য এমন কোনো উপকার বয়ে আনে না। ফলে যারা ভাবে এমনটা করলে রোজা রাখা সহজ হবে, তাদের ধারণা আসলে ঠিক নয়। কিডনি সক্রিয় হয়ে যাওয়াতে অতিরিক্ত পানি পান কোনো কাজেই লাগে না, বরং দিনের বেলা তৃষ্ণা লাগার ব্যাপারটি অব্যাহত থাকে। তবে ইফতার থেকে সেহরি পর্যন্ত যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে বলে মনে করেন অধিকাংশ পুষ্টিবিদ চিকিৎসকরা। সারাদিনে পিপাসা কম লাগবে এমন ক্ষেত্রে সহায়ক পরামর্শ হিসেবে তারা বলেন, ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত এমন খাবার নির্বাচন করতে হবে যেসব খাবারে পানির পরিমাণ বেশি থাকে। রাতের খাবার খেতে হবে পরিমিত মাত্রায় এবং সেহরি খেতে হবে, তাহলে পানির ঘাটতি কম হবে। অনেক চিকিৎসক আবার পরামর্শ দেন একজন মানুষের ইফতার থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে 2 লিটার বিশুদ্ধ নিরাপদ পানি পানের বিষয়টি নিশ্চিত করতে হবে। ইফতার পর থেকে সেহরির আগ পর্যন্ত 30 থেকে 40 মিনিট পর পর 1 থেকে 1.5 লিটার পরিমাণ পানি পান করা উচিত। তারাবি নামাজ পড়ার সময় পাশে বোতলে করে পানি রাখতে পারেন। নামাজের আগে ও পরে পানি পান করার মাধ্যমে মোট পানি পানের পরিমাপ পূর্ণ করতে পারেন। একবারে অনেক পানি পান করার চেয়ে ধীরে ধীরে পানি পান করা বেশি কার্যকর। এতে শরীরে হাইড ইফেক্ট রাখে, কোনো প্রকার শরীর অসুবিধা সৃষ্টি করে না। পানি ছাড়া অন্য সব তরল জাতীয় পানীয় পান করতে পারেন, যেমন ডাবের পানি, লেবুর শরবত এবং মৌসুমী রকমারি ফলের রস পানে অনেক পুষ্টি পাওয়া যায়। দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ জনতার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।